বয়স কেমন হতে হবে এটাও আমাদের জানা জরুরি। বয়স হতে হবে উটের জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উটের জন্য 5 বছর, উটের জন্য 5 বছর, গরু বা মহিষের জন্য 2 বছর, ছাগল বা ভেড়ার জন্য 1 বছর। যদি কোনোভাবেই না পাওয়া যায়, ছাগল বা ভেড়া বা কোরবানি কোনোভাবেই না পাওয়া যায়, সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6 মাসের হৃষ্টপুষ্ট কোনো ছাগল দিলেও চলবে। কিন্তু তাছাড়া আপনার আগে খেয়াল করতে হবে যে পশুটা আপনি ক্রয় করছেন কোরবানির জন্য, যে পশুটা আপনি ক্রয় করছেন সেটা উট যদি হয় উটের জন্য 5 বছর হতে হবে, গরু বা মহিষ হতে হলে 2 বছর হতে হবে, ছাগল বা ভেড়ার জন্য 1 বছর পূর্ণ হতে হবে। এখন আমরা যারা কোরবানির গরু কেনার জন্য হাটে যাই, আমরা একটা বিষয় প্রত্যেকেই খেয়াল করি, বিশেষ করে যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে গরু যদি কিনতে যাই সে গরু দাঁতিল হয়েছে কিনা, গরু দাঁত হয়েছে কিনা। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এটা কিন্তু হাদিস ভিত্তিক নয় যে দাঁত হয়েছে কিনা তার সেই গরু কোরবানি দিতে হবে, এটা কিন্তু নয়। কিন্তু এটা আমরা কেন দেখি? এটা দেখি এই জন্য যে 2 বছর না হলে গরু দাঁতে না, বা গরুর দাঁত উঠে না, এই জন্য আমরা দাঁত দেখি। অনেকেই দেখা গেছে যে বিক্রির জন্য বা বেশি দামের জন্য, কোরবানিতে বেশি দামের জন্য সেটা 2 বছর হয় নাই, সেটা মিথ্যা কথা বলে আমাকে চালিয়ে দিতে পারে যে 2 বছর হয় নাই, 1.5 বছর হয়েছে বা 2.5 বছর হয়েছে, ভাই দাঁতে নাই, দাঁত ফাঁসা হয়েছে, ভাই 2 বছর হয়েছে। এরকম কিন্তু হাটে গিয়ে যাবেন দেখবেন এরকম অনেকেই বলে, কিন্তু আসলে বিশ্বাসের জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে দাঁত দেখি। হ্যাঁ, আপনার পরিবারে আপনি একটা বাড়িতে গরু পালছেন, আপনি বাড়িতে গরু বড় করেছেন, সেটা আপনি জানেন যে আপনার গরুটা কতদিন হয়েছে, আপনি জানেন যে সেটা আপনি 2 বছর, পূর্ণ 2 বছর আপনি পেলেছেন আপনি বাড়িতে। সেটা যদি নাও দাঁতে, বা আপনার পাশের একটা বাড়িতে পালছে সেটা যদি নাও দাঁতে, তাহলে আপনি দাঁতিল ছাড়াও আপনি সেই গরুটা ক্রয় করে বা আপনার বাড়ি থেকে যদি হয় সেটা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। কারণ আপনি শিওর যে আপনি জানেন যে কোরবানির গরু যেটা হয়েছে এটা 2 বছর হয়েছে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোরবানির গরুর খুদ যেন না থাকে, সে কোরবানির গরুর যেন বয়স ঠিক থাকে, এইগুলো প্রত্যেকের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম।